মুভির শুরুতেই আমরা দেখি কয়েকজন সুন্দরী এয়ার হোস্টেস ফ্লাইটের দিকে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের হিরোইন, যেও কিনা একজন এয়ার হোস্টেস, তখনও তার ঘুম ভাঙেনি। সে বাসের মধ্যেই ঘুমাচ্ছে। তো আমাদের হিরোইনের নাম সাসা, আর সাসার প্রধান কাজই হলো সব কিছুতেই গন্ডগোল পাকানো। তার গন্ডগোলের নমুনা দেখলে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। হঠাৎই সাসার ঘুম ভাঙলে সে দেখে বাস পুরো ফাঁকা, তার সহকর্মীরা ফ্লাইটের জন্য চলে গেছে। তো প্রথম দিনে কাজে লেট হয়ে যাবে দেখে সাসা বাস থেকে নেমে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে ছুটতে থাকে, কিন্তু হাই হিলের লাল স্যান্ডেলে তার পা টলমলো। এর মধ্যে একজন মধ্যবয়স্ক ব্যক্তি মিস্টার লিনকে দেখা যায়, যে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে ফোনে কাউকে জ্ঞান ঝাড়ছে। কিছুটা গিয়ে সাসার মনে পড়ে সে তো তার ব্যাগ আনতেই ভুলে গেছে। কোনো রকমে নিজের পা সামলে সাসা আবারও ছুটে যায় বাসের দিকে। ব্যাগ নিয়ে সাসা দৌড়তে দৌড়তে এয়ারপোর্টে ঢুকতে যায়, আর এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা মিস্টার লিনকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে লিনের হাতে থাকা কফি তার গায়ে পড়ে, হাত থেকে সিগারেটটা উড়ে যায়। তবে সেটার দৌড়ত্ব বেশি দূর ছিল না, সিগারেটটা মিস্টার লিনের ব্যাগের ওপরেই পড়ে। কোন রকমে ধাক্কা সামলে মিস্টার লিন সাসাকে কিছু বলতো, কিন্তু তার আগেই সাসা সেখান থেকে গায়েব। তার তো খেয়ালই নেই সে কোন লোককে ধাক্কা মেরে এসেছে। এয়ারপোর্টে ঢুকে সাসা অ্যানাউন্সমেন্ট শুনে তার প্লেন কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। এবার বিষয় হলো প্লেনটা আছে কোন দিকে। সাসা তো সেটাই জানে না। ব্যাগ নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে সে। ওদিকে মিস্টার লিন দেখে তার আশেপাশে ধোঁয়া আর ধোঁয়া। অমনি নিচে তাকাতেই সে দেখতে পায় তার ব্যাগেই আগুন লেগে গেছে। ব্যাগের জিনিসপত্র বের করে মিস্টার লিন কোনো রকমে আগুন নেভায়। এরপর সিন চলে আসে আগের দিন রাতে, যেখানে সাসা মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। আসলে পরের দিন সকালেই তার প্রথম ফ্লাইট। সেই চিন্তায় সারা রাত সাসার ঘুমই আসে না। সাসা একা একা বলতে থাকে, আমার বয়স এই 21। কয়েক সপ্তাহ আগেই আমি আমার বান্ধবী কলেজের পড়া শেষ করে এয়ার হোস্টেসে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করি, কিন্তু প্রথম থেকেই আমার সিনিয়র আমাকে পছন্দ করে না। ভর্তির জন্য বিভিন্ন টেস্টে উত্তীর্ণ হতে হয় আমাদের। অনেক মেয়ে এসেছিল ওখানে, কিন্তু এক এক করে টেস্টের পর সবাই বাদ হয়ে যায়। কষ্ট করে সমস্ত রাউন্ড ক্লিয়ার করে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু শেষমেশ আমার ফ্রেন্ড বলে আমি ট্রেনিং এ সিলেক্ট হয়েছি। যা শুনে আমার অসুস্থতা তখনই শেষ। 3 মাসের ইন্টার্নশিপের পর আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে যাব। রাতটা প্রায় সাসার এই ভেবেই কেটে যায়। পরের দিন সাসা তার প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত, কিন্তু ওই প্রথম ফ্লাইটের শুরুতেই সে কি যে করলো তা তো আমরা দেখেই এলাম। এরপর সাসা কোনো রকমে প্লেনে উঠে পড়ে, আর দুর্ভাগ্যবশত মিস্টার লিনও সেই প্লেনেই ওঠে। সাসা মিস্টার লিনের টিকিট চেক করে বুঝতে পারে সে অনেক বড় মাপের বিজনেসম্যান। হঠাৎই সাসার মিস্টার লিনের পোশাকে চোখ পড়লে সাসার মনে পড়ে সে এয়ারপোর্টের বাইরে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। সাসার তার ম্যাডামের বলা কথাটা মনে পড়ে, নিয়ম অনুযায়ী যদি কোনো প্যাসেঞ্জার তার বিরুদ্ধে কমপ্লেন করে তাহলে চাকরিটা তার চলে যেতে পারে। এই ভেবে সাসা মিস্টার লিনের খেয়াল রাখার চেষ্টা করে, যাতে কিনা মিস্টার লিন এয়ারপোর্টে হওয়া ঘটনার জন্য তার বিরুদ্ধে কমপ্লেন না করে। সাসা মিস্টার লিনকে চা কফির সাথে সাথে বিভিন্ন খাবার খেতে বলে, যদিও লিন সবেতেই না বলে দেয়। সাসা ভাবে লিন তার বিরুদ্ধে নিশ্চয়ই কমপ্লেন করবে, তাই হয়তো এরকম করছে। লিন ওয়াশরুমে গেলে সাসা ওয়াশরুমের দরজায় দাঁড়িয়েও তাকে খাবার খেতে বলে, কারণ যে করেই হোক তাকে তো মিস্টার লিনকে সামলাতে হবে। সাসার এত জোরাজোরিতে শেষমেশ মিস্টার লিন বলে, ঠিক আছে আমাকে এক গ্লাস ওয়াইন দাও। সাসা তো পারলে ওয়াশরুমেই তাকে ওয়াইন দেয়, কিন্তু লিন বলে ওয়াশরুম থেকে আসি তারপর দাও। সাসা লেগে পড়ে লিনের জন্য ওয়াইন রেডি করতে, কিন্তু হঠাৎই ধূপধাপ শব্দে ওয়াশরুমে বসে লিন ভাবে আমাদের প্লেনটা কি ক্রাশ হচ্ছে, যদিও এটা প্লেন ক্রাশ ছিল না, এগুলো ছিল সাসার কাণ্ড কারখানা। সাসার হাত থেকে ফলের ঝুড়িটা পড়ে যায়, আর সেই ফলেই স্লিপ খেয়ে উল্টে পড়ে প্লেনের পাইলটকে সামলাতে গিয়ে সাসা আবার পড়ে। শেষমেশ কোনো রকমের সবকিছু সামলে সাসা আবারও ওয়াইনের বোতল খোলার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টায় হতবাক প্লেনের সব যাত্রী। একটা ওয়াইনের বোতলের সাথে সাসা কুম্ফু করছে। বাইরের এত শব্দে লিন এবার ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাইরে এসে সাসাকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। সাসা কোন রকমে সব সামলে বলে প্লেনের সাথে পাখির ধাক্কা লেগেছে। বোঝো কাণ্ড।
লিন তার কাছে ওয়াইন চাইলে সাসা কাচুমাচু মুখ করে বলে, বোতলটা আমি ওপেন করতেই পারিনি। লিন তার কিউট ফেস দেখে হেসে ফেলে আর তাকে বোতল ওপেন করতে সাহায্য করে। এরপর তাদের ফ্লাইট ল্যান্ড করে। যাওয়ার আগে লিন সাসার কাছে তার ফোন নাম্বার চাইলে সাসা লিনকে নাম্বার দেয় না, কিন্তু সে এইটুকু কনফার্ম করে নেয় যে লিন তার বিরুদ্ধে কোনো রকম কমপ্লেন করছে না। লিন সাসাকে বলে, চিন্তা করো না, তুমি নাম্বার না দিলেও আমি ঠিক তোমাকে খুঁজে বের করে নেব। রাতে সাসা লিনের স্বপ্ন দেখে ভাবে, আমি ওই লোকটার কথা কেন ভাবছি। এরপর প্রায় 1 মাস কেটে যায়। সাসা খুবই অদ্ভুত ছিল। ট্রেনিং চলাকালীন সে নাক ডেকে ঘুমাতো। সিনিয়র তাকে কিছু জিজ্ঞেস করলে সে তার উল্টোপাল্টা উত্তর দিত। ট্রেনিং এর সময় থেকেই সাসার তাদের এক পাইলট কালিগের ওপর বেশ ক্রাশ ছিল। হঠাৎই একদিন সাসা ফ্লাইটে কাজ করার সময় দেখে তার ওই কালিগ প্লেনের ওয়াশরুম থেকে তাওয়াল পরে বেরিয়ে আসছে। সাসা তাকে দেখে লজ্জা পেয়ে যায়। তার হাত থেকে পড়ে যায় হেডফোনগুলো। ছেলেটা সাসাকে তার কাছে আসতে বললে সাসা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাসার ঘোর কাটলে বোঝা যায় এগুলো তার কল্পনা। আসলে তো ওই পাইলট তার কাছে জল চাইছে। সাসা তাড়াতাড়ি কেবিনে চলে যায়। সাসা তার বান্ধবীর থেকে জানতে পারে ওই পাইলট নাকি বিবাহিত। ব্যাস, আর কি, সাসার আশা এখানেই শেষ। সে নিজেকে বোঝাতে থাকে একজন বিবাহিত লোকের পেছনে আমার পড়ে থাকা উচিত না। কিছুদিন পর সাসা ফ্লাইট থেকে ফিরলে এয়ারপোর্টে তার কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে একজন লোক তাকে দেখা করতে বলে। সাসা স্ক্যাম কল ভেবে ফোনটা কেটে দেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সাসা দেখে একজন লোক হাতে তার নামের বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা সাসাকে বলে, মিস্টার লিন আপনাকে একটা রেস্টুরেন্টে যেতে বলেছে। কিন্তু সাসা ততদিনে মিস্টার লিনকে ভুলে গেছে। তাই সে জিজ্ঞেস করে, মিস্টার লিনটাকে? এই বলে সে ওই লোকটাকে রিফিউজ করে দেয়। লোকটা গাড়ি নিয়ে এগিয়ে গেলে সাসা দেখে লাল রঙের লাক্সারিয়াস গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মিস্টার লিন। সাসা বুঝতে পারে মিস্টার লিন তাকে ফোন করেছিল। লিন সাসাকে বলে, আমি জানতাম তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফিরিয়ে দেবে, তাই আমি নিজেই এসেছি। সাসার বাস চলে যাওয়ায় শেষমেশ তাকে লিনের সাথেই যেতে হয়। লিন তাকে নিয়ে ডিনারে যায়। লিন ছিল শহরের একজন বড় বিজনেসম্যান। সে সাসাকে নিয়ে শহরের একটা দামি রেস্টুরেন্টে আসে। এখানে সাসা ও লিনের কথাবার্তায় বোঝা যায় লিন একজন শেফ। একটা সময় সে রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করত। তখন তার বস তার সাথে অনেক খারাপ আচরণ করত। তারপর অনেক চেষ্টা করে সে নিজের বিজনেস শুরু করেছে এবং এখন তারা যে শহরের দামি রেস্টুরেন্টে বসে রয়েছে সেই রেস্টুরেন্টটাও লিনেরই। সাসা লিনকে দেখে অনেকটাই ইমপ্রেস হয়। লিন সাসাকে অনেক কিছু শেখায়, কারণ লিন সাসার সাথে মিশে বুঝেছিল সাসা একটু হলেও বোকা টাইপের মেয়ে। লিনের থেকেই সাসা শিখেছিল মিডল ফিঙ্গার দেখানো। সাসা লিনের কাজকর্ম দেখে বেশ মজা পেত। তারা দুজন একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। ফ্লাইট না থাকলেও লিন তাকে নিয়ে শহরের বিভিন্ন রেস্টুরেন্টে পৌঁছে যায়। একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল তারা। একদিন প্লেনের মধ্যেই দুটো ব্যক্তি চরম লেভেলে ঝগড়া শুরু করলে সাসা তাদের থামাতে যায়। তারা কেউই সাসার কথা শোনে না, উল্টে সাসার উপরেই তারা খাবার ফেলে দেয়। সাসা রেগে গিয়ে দুজনকেই মিডল ফিঙ্গার দেখালে সাসাকে এয়ারপোর্ট অথরিটি থেকে অনেক বকাবকি করে, কিন্তু সাসার ইনোসেন্ট মুখটা দেখে তাকে একটা ওয়ার্নিং লেটার দিয়েই ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার এই ওয়ার্নিং লেটারটাই ছিল এখন সাসার দুঃখের প্রধান কারণ। মনের দুঃখে সাসা লিনের সাথে বসে ড্রিঙ্ক করে। লিন তাকে হাসানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করলেও সাসা তাতে পাত্তা দেয় না। সে অনেক ড্রিঙ্ক করে রাস্তায় বসে মাতলামো শুরু করে। শেষমেশ লিন তাকে জোর করে তুলে হোস্টেলে নিয়ে যায়। পরের দিন যথাযথ সাসা আবারও লেট করে ঘুম থেকে ওঠে আর কোনো রকমে তাড়াহুড়ো করে এয়ারপোর্টের জন্য রওনা হয়। আগের দিন রাতে নেশার ঘরে লিন সাসার হোস্টেলের নিচেই গাড়িতে ঘুমিয়েছিল। সাসা তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে বললে লিন সাসাকে নিয়ে ফুল স্পিডে এয়ারপোর্টে পৌঁছে যায়। সাসা এয়ারপোর্টে পৌঁছলে দেখতে পায় একজন ফেমাস সেলিব্রিটি সেদিনই তাদের ফ্লাইটে যাত্রা করবে। এবার সাসা ওই সেলিব্রিটিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে সে তার কাজের নিয়ম কানুন সবকিছু ভুলে সেলিব্রিটির থেকে অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে যায়, সাথে সেলফিও নিতে শুরু করে। আবারও তার সিনিয়র এই কাজ করতে তাকে দেখে ফেললে সাসাকে বকা খেতে হয়, কিন্তু সাসা মনে মনে ভাবে বকা খেয়েছি তো কি হয়েছে, সেলিব্রিটির সাথে ফটো তো তুলেছি। রাতে সাসা শহরে ফিরলে লিন তাকে ডিনার করতে নিয়ে যায়।
সাসা মনের আনন্দে তার এবং সেলিব্রিটির ফটো লিনকে দেখাতে থাকে। লিন মনে মনে ভাবে তুমি কখনোই শুধরাবে না। এখানেই সাসা জানতে পারে লিন ডিভোর্সি। লিনের ডিভোর্সের কথা শুনে সাসার সবকিছু নর্মাল দেখানোর চেষ্টা করলেও সে পারে না। সে মনে মনে ভাবে আমার কি শুধু বিবাহিত লোকদেরই পছন্দ হয়। এই ভেবে হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। লিনের ডিভোর্সি হওয়ার ব্যাপারটা সে প্রথমে মানতে পারেনি। এবার সাসা কেন এটা মানতে পারলো না তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। লিন তাকে জিজ্ঞেস করে আমার ডিভোর্সের কথা শুনে কি তোমার শরীর খারাপ করছে? সাসা বলে না না, আমি তো তোমাকে শুধুই বন্ধু ভাবি। তাহলে তোমার ডিভোর্সের কথা শুনে আমার কিসের সমস্যা? বন্ধু কথাটা শুনে লিনের একদমই ভালো লাগে না। লিন সাসাকে নিয়ে হসপিটালে যায়। সাসা তার থেকে দূরে দূরে থাকতে চায়, কিন্তু লিন তো সাসাকে ছাড়বে না। পরের দিন সাসা ফ্লাইটে বসে লিনের কথা ভাবছে। আসলে সাসা লিনকে পছন্দ ছিল, কিন্তু লিনের ডিভোর্সের ব্যাপারটা সাসাকে না জানানোতে সে অনেকটাই আপসেট হয়ে পড়ে। অনেক চিন্তা ভাবনার পর সাসা ঠিক করে আমি লিনের থেকে দূরেই থাকবো। কিন্তু লিন তাকে ফোন করাতে সাসা তার সাথে কথা বলতে লেগে পড়ে। লিন দেখা করতে বললে সাসা অনেক বাহানা বানায়, কিন্তু লিন ছিল স্মার্ট, তাই সাসার সব বাহানার সুন্দর সমাধান ছিল লিনের কাছে। অবশেষে সাসা কাজের দোহাই দিলে লিন বলে হোটেলে ফিরে দেখো তোমার জন্য একটা উপহার অপেক্ষা করছে। সাসা হোটেলে গিয়ে দেখে লিন তার জন্য একটা নকল পা পাঠিয়েছে। সাসা সেই পাটা লাগিয়ে অফিস থেকে ছুটি নিয়ে লিনের সাথে ঘুরতে চলে যায়। লিন তাকে নিয়ে সমুদ্রের পাড়ে একটা জায়গায় ঘুরতে যায়। লিন বলে আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে, তারপর থেকে বাবাই অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। এই শুনে সাসারও নিজের মা বাবার কথা মনে পড়ে। সাসার অনেক ছোটবেলাতেই তার মা বাবার ডিভোর্স হয়ে গেছিল। সাসা তার দিদার কাছেই বড় হয়েছে। তার ছোটবেলা খুব খারাপ ভাবেই কেটেছে। আসলে একটা বাচ্চার মা বাবা না থাকলে যেমনটা হয়, আর এই জন্যই লিনের ডিভোর্সের ব্যাপারটা সাসা মেনে নিতে পারে না। লিন সাসাকে তার দিদার বাড়িতে পৌঁছে দেয়। সাসা লিনকে বলে দেয় আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। লিন তাকে কিছু বলে না। পরের দিন সাসা ফ্লাইটে একজন ব্যক্তিকে ফোন সুইচ অফ করতে বললে সেই লোকটা কিছুতেই সাসার কথা শুনতে চায় না। রেগে গিয়ে সাসা লোকটার কলার ধরলে লোকটা ভয়ে ফোন রেখে দেয়। এতে প্লেনের সবাই সাসার জন্য চিয়ার আপ করে। এভাবেই কেটে যায় সময়। সাসা আগের থেকে অনেক ভালো কাজ করছে এখন। লিনের সাথে সে আর দেখা করছে না। ব্যস্ত জীবনে সে প্রায় লিনকে ভুলেই গেছে। সাসা খুব ভালোভাবে প্লেনের যাত্রীদের খেয়াল রাখতে থাকে। একদিন হঠাৎই তাদের প্লেনে একজন ব্যক্তি ভীষণ অসুস্থ হয়ে পড়লে সাসা তার সিনিয়রের সাথে মিলে ওই ব্যক্তির দেখভাল শুরু করে। কিন্তু লোকটার অবস্থা আরো খারাপ হলে তাকে সিপিআর দিতে হয়। সিনিয়র সিপিআর দেওয়ার জন্য সাসার বান্ধবীকে নেয়, কারণ সিনিয়র প্রথম থেকেই সাসাকে পছন্দ করতো না। কিন্তু ওই মেয়েটা সিপিআর দিতে পারছিল না। শেষ মুহূর্তে সাসা সেই কাজ করে এবং ওই লোকটাকে সুস্থ করে তোলে। কিন্তু সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। কোনো রকমে নিজেকে সামলে সাসা ওয়াশরুম থেকে বাইরে আসলে সাসার এই কাজ দেখে সিনিয়র তার ইউনিফর্ম থেকে ইন্টার্নশিপের ব্যাচটা খুলে বলে তোমার প্রমোশন হচ্ছে, তুমি আর ইন্টার্ন থাকবে না। সাসা অনেক খুশি হয়। প্রমোশনের খুশিতে সাসা তার বান্ধবীদের সাথে পার্টি করতে গেলে তার এক বান্ধবী তাকে মিস্টার লিনের কথা জিজ্ঞেস করে। সাসা বলে মিস্টার লিন খুব ভালো মানুষ, সে একদম হিরোর মতো, অনেক বড় বিজনেসম্যান সে, কিন্তু সে ডিভোর্সি, তাই আমি তার সাথে কথা বলি না। যদিও সাসা মিস্টার লিনকে অনেক পছন্দ করত, কিন্তু ছোটবেলার অন্ধকার জগতের জন্য সে নিজেকে লিনের থেকে দূরে রাখছে। তার বান্ধবী বলে লিন একজন ভালো মানুষ, তাই তুমি তাকে হারিয়ে যেতে দিও না। কিছুদিন পর ফ্লাইটে হঠাৎই লিনের সাথে সাসার দেখা, কিন্তু সাসা তাকে সেভাবে পাত্তা দেয় না। ফ্লাইটে সাসার বান্ধবীর বয়ফ্রেন্ড তাকে একটা গোলাপ ফুল দিলে সাসা তা দেখে ভারী অবাক হয়। এরপর ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই সিস্টেমের কিছু গন্ডগোল হলে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করে। সাসা ঝাঁকুনিতে লিনের কোলে বসে পড়ে। ভয়ে সে লিনকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। যাত্রীদের সাথে পাইলট বাবাজিও ভয় চিৎকার করছে। তখনই একটা মোটা লোক নিজের সিট থেকে উঠে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে প্লেনের দরজা খুলে বাইরে উড়ে যায়, যার ফলে প্লেনের মধ্যেকার অবস্থা আরো খারাপ হয়ে যায়। হাওয়ার বেগে সাসাও উড়ে যাচ্ছিল। লিন কোনো রকমে প্রাণপণ চেষ্টা করে তার হাতটা ধরে রাখার, কিন্তু শেষ পর্যন্ত সাসা উড়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই সাসা এই সবকিছুই কল্পনা করছিল। আসলে সে স্লিপ করে লিনের কোলে পড়ে যায় আর তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। লিনের কাছে এসে সাসার এক অন্য অনুভূতি
অনুভূতি হয়। সাসা বুঝতে পারে ডিভোর্স হওয়াটা কোনো ব্যাপার নয়। সে লিনকে অনেকটাই পছন্দ করে এবং লিনের কাছে এসে তার যে অনুভূতি হয়েছে সেই অনুভূতি আগে কখনোই তার হয়নি। সে লিনকে মনের কথা জানাবে বলে ঠিক করে। পরের দিন সাসা কাজে যায়। সেদিনই ইন্টার্নশিপের তার লাস্ট দিন। সাসা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। সিনিয়র তাকে প্লেনের ডোর ওপেন করতে বললে সাসা দরজা খোলে। দরজা খুলে সাসা অবাক, কারণ দরজার বাইরে তার জন্য অপেক্ষা করছে লিন। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি, যেখানে লিন এবং সাসা বিয়ে করছে। অর্থাৎ অতীতের সব খারাপ দিনকে ভুলে সাসা লিনকে নিজের করে নিল। তো এখানেই শেষ হয়ে গেল সাসার পাগলামি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।